সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছে। সোমবার সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস সালাম ৫৫, পিতা ময়দান আলী এবং ইসমাইল হোসেন ৮০, পিতা মৃত মনসের আলী। গোয়ালপাড়ার এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুকুরে জাল টানাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রমজান আলী জানান, নিহত ২ জন বিএনপির সমর্থক। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।